আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। বরাকের 3 জেলায় স্ট্রং রুম পরিদর্শনে কংগ্রেস প্রতিনিধি দল। ইভিএম নিরাপত্তা নিয়ে আশ্বাস। ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কোন সমষ্টিতে কোন প্রার্থী কত ভোট পেতে পারে সেই হিসাব এখন বন্দী রয়েছে ইভিএমে। এই পরিস্থিতিতে ইভিএমের নিরাপত্তা ও সংরক্ষণ প্রক্রিয়া খতিয়ে দেখতে কংগ্রেসের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট স্ট্রং রুমগুলি পরিদর্শন করে। দলীয় নির্দেশে গঠিত এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অজিত সিং, আমিনুল ইসলাম, অভিজিৎ পাল সহ অন্যান্যরা। পরিদর্শন চলাকালীন প্রতিনিধিরা স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, 3টি জেলাতে ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে 24 ঘন্টা সশস্ত্র প্রহরায় রাখা হয়েছে এবং ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। স্ট্রং রুম পরিদর্শনের পর কংগ্রেস প্রতিনিধিরা জানান, বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক এবং নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত নিয়ম মেনে ইভিএম সংরক্ষণ করা হচ্ছে। তারা আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এর জাকির হোসেন লস্করের রিপোর্ট। কংগ্রেসের সম্মানীয় সভাপতি গৌরব গগৈ মহাশয় নির্বাচনের পরিবর্তিতে সুষ্ঠুভাবে যাতে কাউন্টিং হয় সেদিকে নজর রেখে গোটা আসামে 7টা কমিটি গঠন করে দিয়েছেন, 7টা জোন করে, এবং বরাক উপত্যকাতে অজিত সিং মহাশয়, আমিনুল ইসলাম সাহেব এবং আমি ছাড়া আরো কয়েকজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। বদরুল ইসলাম বরভুইয়া আছেন এখানে। আমরা আজকে হাইলাকান্দি জেলাতে গিয়েছি, হাইলাকান্দি স্ট্রং রুম আমরা দেখেছি। হাইলাকান্দি জেলা শাসকের সাথে আমরা দেখা করে কিভাবে 4 তারিখে প্রস্তুতি নেওয়া হয়েছে সে ব্যাপারে খতিয়ে দেখা হয়েছে। করিমগঞ্জেও ইতিমধ্যে আমরা স্ট্রং রুম দেখে করিমগঞ্জ জেলা প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি এবং শিলচরে এসে শিলচরের স্ট্রং রুম ভিজিট করে আমরা ইতিমধ্যে জেলা শাসকের সাথে কথা বলে আমরা 4 তারিখে যাতে সুস্থভাবে কাউন্টিং প্রক্রিয়া হয়, মানুষ যে মতদান দিয়েছেন সেই মতদানটা যাতে সুষ্ঠুভাবে মানুষ জানতে পারে এবং এটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয় সেদিকে আশ্বস্ত করার জন্য আমরা প্রত্যেকটা জেলাধিপতির সাথে আমরা দেখা করেছি। বরাকদলের যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং 3 জেলাতে দেখেছি, এখন পর্যন্ত সবকিছু স্ট্রং রুমে ঠিকই আছে। কোনো সমস্যা হয়নি। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 3টা স্ট্রং রুমে আমরা দেখেছি ইতিমধ্যে যে 3টা স্ট্রং রুমে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং পর্যন্ত সুরক্ষিত আছে। এখন এখানে সিআরপিএফ 3টাতে আছে, সিআরপিএফ আন্ডারে আছে এই স্ট্রং রুমগুলা, এবং জেলাধিপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সুষ্ঠুভাবে কাউন্টিং প্রক্রিয়া সম্পন্ন হবে। পাল যে কথা বলেছেন ওটা ঠিকই। আমরা দৃষ্টিকে আজকে পরিদর্শন করছি সকাল থেকে পর্যন্ত। আমাদের নজরে যেহেতু আমরা কাউন্টিং এজেন্ট, ক্যান্ডিডেট সবার সঙ্গে আলোচনা করে আমরা যেটা বুঝেছি এরকম সাংঘাতিক কোনো ঘটনা হয়নি এবং আশা করি জনগণ যেভাবে চাইছেন, জনগণ যেভাবে ভোট দেবেন সেই ভোটটা যেন ভালোভাবে প্রতিফলিত হয় তার জন্য গৌরব গগৈ আমাদেরকে একটা কমিটি বানিয়ে 8টা আসামের 7টা কমিটি বানিয়ে পাঠিয়েছেন। আমরা এটাই চাই যেভাবে জনগণের মতেই যেন বিচারটা হয়, জনগণের মতেই যেন ঠিকভাবে কাউন্টিংটা হয়। কাউন্টিং ভালো সুস্থভাবে হলে যা কিছু হবে কাউন্টিং এর মাধ্যমে হোক সেটাই আমরা মূলত কথাটো হৈছে যে আজি আমি এটা বস্তু লক্ষ্য কৰিছো যে ইয়াৰ আগতো বহুতবাৰ হৈছে চৰকাৰ পক্ষই যদি ক'ৰবাত টাফ কণ্টেষ্ট হয় চৰকাৰ পক্ষই বহুত কিবা কিবা কৰাৰ সম্ভাৱনাটো থাকে। সেইকাৰণে আমাৰ এপিচিচিৰ প্ৰেচিডেণ্ট ডাঙৰে স্পষ্টভাৱে নিৰ্দেশ দিছে, 7টা কমিটি বনাই অলৰেডি তেখেতে কৈছে। ঠিক তেনেকুৱাকৈ আমি বৰাকবেলিৰ দায়িত্বত যিকেইজন আছিলোঁ সেইকেইজন আজি হাইলাকান্দি কৰি আমি ষ্ট্ৰং ৰুম পৰ্যবেক্ষণ কৰিলোঁ, ডিচিবিলাকৰ লগত কথা পাতিলোঁ, প্ৰশাসনিক বিষয়াৰ লগত কথা পাতি আমি আশ্বস্ত হৈছোঁ যে যথেষ্টখিনি ভাল পদক্ষেপ লৈছে আৰু এইখিনি আমাৰ এটা ৰিপৰ্ট ছাবমিট কৰিব লাগিব। আৰু আমাৰ কেণ্ডিডেটবিলাক কিবা আপত্তি আছে নেকি, এজেণ্টবিলাকৰ কিবা আপত্তি আছে নেকি, 17C ফৰ্ম হৈ তেখেতসকলে কাউন্টিংৰ কাৰণে কিমানখিনি প্ৰিপেৰেশ্যন লৈছে সকলো বিষয়ে আমি খৰচী আলোচনা কৰিছোঁ যাতে আমি 4 তাৰিখৰ কাৰণে সকলো প্ৰিপেৰেশ্যন ল'ব পাৰোঁ তাৰ কাৰণে ব্যৱস্থা কৰি আছোঁ।